নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফিশের নতুন একটা ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30, চলে এসেছি বারাসাত স্টেশনে। আজ যাচ্ছি আমরা তারাপীঠ। তারপর একটা ট্রেন জার্নি পরে 1.5 ঘন্টার মতো চলে এসেছি আমাদের শিয়ালদা স্টেশনে। ট্রেনও দিয়ে দিয়েছে, ছিল মা তারা এক্সপ্রেস। যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল তারাপীঠে। যাই হোক, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। সামনে যাচ্ছে কৌশিক ব্যাগটা নিয়ে দুষ্টুকে হাত ধরে, আর আমরা এখন সিট খুঁজতে খুঁজতেই চলেছি আর কি, কোথায় দিয়েছে আমাদের। যাই হোক, এখন এসে পৌঁছে গেছি। এবার আমাদের সামনেই তো, এবার আমরা উঠে যাব ট্রেনের মধ্যে। আগের বছর এসেছিলাম, সেই ব্লগটাও শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজও আমরা হঠাৎ করেই কয়েকদিন আগে ঠিক করে চলে এসেছি। টিকিটটা আগে থেকেই কাটা ছিল। থেকে উঠেছিলাম প্রায় আমরা ওই 3:15 নাগাদ অ্যালার্ম দেওয়া ছিল, মানে ভোর 3টে। তাই ঠিক করে ঘুমও হয়নি, খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, খিদে পেয়ে গেছে। যাই হোক, এখন সবাই মিলে ভেজ প্যাটিস খেয়ে নেওয়া হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। তো ভেজ প্যাটিস খেয়ে নিচ্ছিলাম, আর তারপরে উঠেছিল ট্রেনের মধ্যে লেবু চা। তো বিশেষ একটা খাই না, আর আগে কোনোদিন ট্রেনে আমি লেবু চা খাইও নি। যাই হোক, এখন শিবানীরা চা খাচ্ছিল, আর বলা হয়নি আমাদের সাথে শিবানীরা গেছিলো, মানে অমৃতার বাবা মা, ওর বোন, আর তোরা খাচ্ছিল। আমাকেও একটা দিয়েছে, সেটাই খেয়েছি। টেস্টটা কিন্তু খুব ভালোই করেছিল। তারপর এখন আমরা চলে গেছি গল্প করতে করতে, আর দুষ্টুদের নানা রকম দুষ্টুমি সামলাতে সামলাতে এখন বেশ ক্লান্ত। দুষ্টুও ঘুমিয়ে পড়েছে। এদিকে সোনামের একটু জ্বর মতো এসছে, শরীরটা খারাপ, ও ওদিকে রেস্ট নিচ্ছে। যাই হোক, প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম। এখন পেরিয়ে যাচ্ছিলাম ওই বর্ধমানের পরের জায়গাটা। বর্ধমানেতে প্রচুর ধান চাষ হয়। তো এখন পুরো মাঠের পর মাঠ শুধু সবুজ হয়ে আছে, ধান চাষ হয়েছে ছোটো ছোটো। তো এই সবই দেখতে দেখতে প্রায় আমরা 6.5 ঘন্টার জার্নি করে নেমে গেছি আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট। তো রামপুরহাট নেমে এখন ওভারব্রিজ দিয়ে ক্রস করে ওদিকে যাওয়ার পালা। এই যে প্রচুর লোকজন উঠছে, আর প্রচণ্ড রোদও পড়েছে। আজকে রৌদ্রের তাপটা যেন অনেকটাই বেশি, গা পুরো একেবারে রোদ্রে পুড়ে যাচ্ছে। যাই হোক, এই যে এই কষ্টটা করে উঠে এসে এখন আমরা হোটেলে চলে এসেছি। ওখান থেকে প্রায় 8 ঘন্টার মতো অটোতে লাগে। এসে রুমটা নিয়ে নিয়েছিলাম। আগের বছর এসে যে রুমে ছিলাম তার পাশেই রুমটাই আমরা নিয়েছি। তো এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে স্নান টান করে তারপরে চলে এসেছিলাম সোজা খেতে। এই যে আগের বারে যাওয়ার সময় এই হোটেলটাতে খেয়ে গেছিলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এসি আছে, তাই গরমটা খুবই কম। বাইরে তো প্রচণ্ড রোদ, দেখলেনি। খাওয়ার জায়গাটুকু যদি একটু শান্তি পাওয়া যায় তো বেশ ভালোই হয়। তো এখন একদম নিরামিষ রান্নাবান্না খেয়ে নিয়েছিলাম। তো নিরামিষ থালি নিয়েছিলাম, তার কারণ হলো সন্ধেবেলা আমাদের একটু পুজো দেওয়ার প্ল্যানিং আছে। আগের বছর তো সকালে পুজো দিয়েছিলাম, এবছর একটু সন্ধেবেলা পুজো দেওয়ার ইচ্ছে আছে। তো সেই জন্য করেই নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে একদম পরিষ্কার বস্ত্র পরেই পুজো দিতে যাবো, এই রকমই ঠিকঠাক করে নিয়েছি। যাই হোক, চলুন তাহলে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। রান্নাবান্না কিন্তু এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে, টেস্টও দারুণ। সবথেকে বেশি ভালো লাগে এই শুক্তোটা, আপনি অবশ্যই একবার চেয়ে খাবেন, এতই সুন্দরের স্বাদ। তো যাই হোক, দুষ্টুকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নিয়ে চলে যাব আবার ফের রুমে। তো খুব একটা কষ্ট বিশেষ হয়নি, অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হয়, এটাই যা। এছাড়া কিন্তু কষ্ট বিশেষ একটা হয়নি। আর আগের বাড়িতে বললাম যে ঘুম হয়নি, নানা রকম কেন জানি না খুব খারাপ চিন্তা হচ্ছিল, একদমই মধ্যে ঘুম আসতে চাইছিল না। তাড়াহুড়ো করে যাওয়ার সময় চলে গেছিলাম, ওই দিকটাই আমাদের হোটেলগুলো সব ওই দিকেই। তারপর দুটো রাস্তা ক্রস করে এই দিকে এই যে এই হোটেলটা, এই রেস্টুরেন্ট বলতে পারেন, হোটেল স্টার। কিন্তু সমস্ত খাবারই পাওয়া যায়, আর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানে যারা দেওয়া থাওয়া করেন, মানে খাবার পরিবেশন করেন, তারা খুবই ভদ্রসভ্য, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। বাচ্চাদের সুন্দরভাবে কেয়ার করে। আমরা যতবারই যা চাই না কেন আমাদের মানে একদমই এসে দিয়ে যান। তারপরে এখন একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যে একটু আগেই আমরা রেডি হয়ে গেছি, যাব মন্দিরে পুজো দিতে। দুষ্টু আর সোনামিকে একই ড্রেস পরেছি, আমরাও এটা পরে নিয়েছি। এখন পুরোপুরি রেডি, চলে যাব সোজা মন্দিরে। তো এই যে রাস্তা, লোকজন আর দোকানপাট দেখতে দেখতে মন্দিরে পৌঁছে যাব। আগের বারে কাপড় কিনে এনেছিলাম, এই যে কাকাতুয়ার সেই মিষ্টির দোকান, মানে প্যাড়ার দোকান, সামনেই কাকাতুয়াটাও ছিল খাঁচার মধ্যে। তো সেই সবগুলো দেখতে দেখতে আর গল্প করতে করতে যাচ্ছিলাম। কৌশিকের তো দুষ্টুর হাত ধরে যাচ্ছে, দুষ্টু এটা চাই ওটা চাই, কিন্তু ওকে আজকে কিছুই কিনে দেওয়া হবে না। কিন্তু আগের বারেও অনেক বায়না করেছিল, তাতে করে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, কিন্তু বলেছি এবারে একদম কিছুই আমরা খেলনাবাটি কিনে দেবো না। আর ওই যে মন্দিরে আসার জন্য বাড়ি থেকে আমি মায়ের জন্য কাপড়, আলতা, সিঁদুর এসবই কিনে এনেছিলাম। আর এখান থেকে শুধু মালা আর মিষ্টি এটাই কিনে নেওয়ার। তারপরে সেটাকে কিনে নিয়ে সোজা চলে যাবো মন্দিরে। এই যে মালাগুলো ছিল 108টা ফুল দিয়ে, জবা ফুলের কুঁড়ি দিয়ে মালা গাঁথা, সেটা এখন পরিয়ে দিলে সকাল নাগাদ ফুটেও যাবে।
এই যে এই হলুদ আর লালের এই ঢাকাই শাড়িটা এনেছিলাম ঠাকুরের জন্য। সাদা আর লাল খুঁজতে গিয়েছিলাম কিন্তু সেটা ছিল না। তো সবাই বলল যে লাল ঠাকুরের জন্য হলুদ নিলেও ঠিক আছে, হলুদটা নিয়ে যান। তো সেই জন্যই নিয়ে নিয়েছিলাম হলুদ শাড়িটা। আর এখান থেকে পুজোর জিনিস এইসব ঝাঁকার মধ্যে করে এটা সুন্দরভাবে গুছিয়ে দেয়, সাথে অনেকগুলো ধূপ, যেগুলো আমরা ওখানে গিয়ে ঠাকুরের কাছে জ্বেলে দেবো। ঠাকুর কাছে জ্বালা যায় না, পাশে একটা পুকুর ঘাট আছে, সেখানে জ্বালতে হয়। সে তো আপনারা আগের ব্লগে দেখেছেন, আর যারা এসেছেন তারা তো জানেনই। ঝুড়িটা আমি নিয়ে নিয়েছিলাম, প্রথমে কৌশিক নিতে বললো, তারপরে আবার সোনামে দুষ্টকে দিয়েছি। এই পুজো আমাদের অনেকের নামেই দেওয়া। কৌশিকের মানত ছিল, তারপরে পিঙ্কি মানে আমার ছোটো ননদ, ওর একটা ছোট্ট গলার অপারেশন হয়েছিল, ওর জন্য মানত করা। তাই এখানে অনেকের নাম লেখা আছে। কত নাম লিখবো, সবার জন্য চার কি আর শেষ আছে বলুন? তাই লিস্টে কিন্তু ভর্তিই হয়ে যাবে। যাই হোক, এখন চলে এসেছি পুজো দিয়ে। পুজো দেওয়া খুব একটা আমার মনের মতো হয়নি, মানে পছন্দ হয়নি, ভালো লাগেনি। আর একটু ভালো করে পুজো দিতে চেয়েছিলাম। তারপর মনে শান্তি দিলাম যে এখনও তো কাল আর পরশু দুটো দিন হাতে পাবো, দেখা যাক কতটা কি পুজো দিতে পারি। তারপরে এসে এই সব কাজ বোকা বোকা একদমই কৌশিক করতে চায় না, তবু আমি বললাম ঠাকুরের সিঁদুর তুমি পরিয়ে দাও। সেই কবে একবার পরিয়ে দিয়েছিলে, অনেক বছর আগে বিয়ের সময়। তো তারপরে তো আর পরিয়ে দাওনি, ঠাকুরের শুধু একটু কপালে তোমাকেই দিয়ে দিতে হয়, এটাই নিয়ম। তো এটা বলেই কিন্তু পরিয়েছি। তারপরে একবার প্রণাম করে দিলাম। ও প্রণাম করাতে খুব একটা মানে কমফোর্টেবল নয়, পছন্দও করে না। এই সুযোগ যখন পেয়েছি একটা প্রণাম করে নিলাম। যাই হোক, তারপরে ওরা রাতের খাবারের বন্দোবস্ত করতে চলে গিয়েছিল। আমি তারপরে একটু নিজেকে ভিডিও করছিলাম, শাড়ি পরে গেছিলাম তাড়াহুড়ো করে। তারপরে কেমন কি লাগছিল একটু দেখছিলাম। আর এই রুমটা আশা করি আপনারা চিনতে পারবেন যারা আমার আগের ব্লগটা দেখেছিলেন, আগের বছরের ব্লগটা। এই রুমটা কিন্তু আগের বারে আমরা নিয়েছিলাম, আর আমরা এই রুমটাতেই ছিলাম। তো এবছর আর এই রুমটাতে আমরা থাকিনি, আমরা পাশের রুমটা নিয়েছিলাম। আর অমৃতারা এই রুমটা নিয়েছিল। এই জায়গাটুকু খুবই চেনা, দেখুন খুবই পরিচিত। তো যাই হোক, এই রুমটা অমৃতারা নিয়েছে, আমরা পাশের রুমটাই নিয়েছি। তো আমি একটু ওই রুমে এসেছিলাম, এদিকে এসে দেখলাম দুষ্টুরা নিয়ে আমার ফুল নিয়ে খেলা করছে। এটা ঠাকুরের মায়ের পায়ের পদ্ম ফুল। পদ্ম ফুল তো আমরা ঠাকুরকে দিইনি, কিন্তু ঠাকুরের পা থেকে ব্রাহ্মণ পদ্ম ফুল একটা আমাদের দিয়েছেন। তো সেই পদ্ম ফুলটা নিয়ে দুষ্টু বলছে কী সুন্দর পদ্ম ফুল মা, আমি হাতে পেয়েছি, এটা ছবিতে দেখতাম, আমি হাতে পেয়েছি। তো সেটা নিয়ে গন্ধ শুকতে যাচ্ছিলো, বারণ করলাম, বললাম বাবু ফুলের গন্ধ শুকতে নেই, তুমি ফুলটা হাতে করে নিয়ে থাকো। ওদের একটু মাথায় দিয়ে ঠাকুরের পায়ের ফুল দিয়ে দিয়েছিলাম, আর ও সেটা নিয়ে বসেছিল। বারণ আর করিনি, ও ভালোবেসে বসে আছে, থাকুক। তো যেহেতু পুজো দেওয়া হয়েছিল, তাই রাতে আর আমিষ খেতে নাকি কোনো অসুবিধে নেই, তাই করতে দিয়েছিল মাংস আর রুটি। মানে চিকেনটা কিনে একটা দোকানে দিয়ে দিলে তারাই বানিয়ে দিয়েছিল। তো রান্না খুবই ভালো হয়েছিল, চিকেনটা সুন্দর নরম হয়েছিল। আর তাছাড়া ঝালটাও একটু কম দিয়েছিল, বলেছিল একটু কম দিতে, কিন্তু মোটামুটি কম দিয়েছে, তবে বাচ্চারা খেতে পেরেছে, অসুবিধা কিছুই হয়নি। তো রুটি আর মাংস কষা এই ছিল আমাদের রাতের খাবার। এদিকে আমার দুষ্টু আর সোনামে দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কী করে জানি না এতটা ঠান্ডা লেগে গেল, বুঝতেও পারিনি। দুজনেই একদম নাক সরসর করছে, এমনই তুমি অবস্থা। আচ্ছা দাও আস্তে আস্তে দেখি মাম্মা, টেস্টি হয়েছে বাবা। কষ্ট হচ্ছে, নাকে সর্দি আসছে। ও বাবা, আমাকে এত ঝোল দাও, আমার পুরো তেল পড়ে যাবে। হ্যাঁ, তেল পড়েছে, দেখো তুমি। তো খাওয়া দাওয়া করে এখন রুমে চলে এসেছি। আজকে আমরা অমৃতাদের রুমেই খেয়েছিলাম। তো এবার আমরা চেঞ্জ করে নেবো। সন্ধ্যে থেকে আর চেঞ্জ করা হয়নি, খুব একটা গরম লাগছিল না, তাই আর চেঞ্জ করিনি। এবার চেঞ্জ করে একদম টানা ঘুম, তারপরে সকালবেলা উঠে শুরু করবো পরের দিনটা। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ।